রব্বি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আল্লাহু আকবার। তো আমাদের মোটামুটি ভর্তি হয়েছে, আমাদের প্রায় 97 জনের মতো ভাই ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এর মধ্যে আমরা উপস্থিত হয়েছি মাত্র 23-24 জন। তো অনেকে ওই হয়তো এখন নামাজে আছেন, এই জন্য, বা নামাজ থেকে অনেকে মসজিদ একটু দূরে থাকে, এই জন্য আমি একটু দেরিতে শুরু করছি আজকে, যেহেতু প্রথম দিন। সবার একসাথে শুরু করলে অনেকগুলা কথা, শুরুর কথাগুলো যদি ছুটে যায় তাহলে অনেক কিছুই ছুটে গেল। আচ্ছা ঠিক আছে, তো আমরা আলোচনা করতে থাকি, আমাদের ভাইয়েরা আসুক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال صادق المصدوق صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا طلب العلم فريضة على كل مسلم ومسلمة صدق الله العظيم। প্রথমেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একবারে রমজানের শুরু আগ মুহূর্তেই, রমজানের মাসে আমাদেরকে কোরআন মাজিদ শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় সাহায্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেমনভাবে সিলেক্ট করেছেন, প্রথমত আমরা আল্লাহ তাআলার পরিচয় জেনে নেই, যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে সিলেক্ট করেছেন। তো এই আল্লাহ তাআলার পরিচয় নিয়ে একটু কথা বলি। তো আমরা তো যেদিকে তাকাই আল্লাহ তাআলাকেই দেখতে পাই, চোখের দিকে তাকাই, আমার হাতের দিকে তাকাই, আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাই, আল্লাহ তাআলাকেই দেখতে পাই, যেটা কোনো মানুষের দ্বারা কোনোদিনও সম্ভব না। আল্লাহু আকবার। তো তো আল্লাহ তাআলা কেমন সত্তা, তো আল্লাহ তাআলার ব্যাপারে বলা আছে, আল্লাহ তাআলা একবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আমাদের তাসিফ ভাই, আমি বারবার মিউট করে দেই, আপনি আনমিউট হয়ে যান। আচ্ছা, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ, পৃথিবীতে জিনদের সংখ্যা বেশি নাকি মানুষের সংখ্যা বেশি? তখন আল্লাহ তাআলা বলছিলেন যে মানুষ যে পরিমাণ আছে এর থেকে কয়েক গুণ বেশি জিনদের সংখ্যা। তো জিন, এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলছিলেন যে হে মুসা, তুমি জেনে রাখো যে এই জিন এবং ইনসান, তুমি তো জানতে চাইছো, যে সংখ্যা জানতে চাইছো, তো সংখ্যা তোমাকে বিস্তারিতই বলি, যে এই জিন এবং ইনসান সবগুলাকে যদি একসাথ করা হয়, এর থেকে আমার ফেরেশতাদের সংখ্যা আরো বেশি। তো এর পরবর্তীতে ফেরেশতাদের প্রথম আসমানের যে ফেরেশতা আছে, হ্যাঁ, এদের সংখ্যা এর থেকে বেশি। এর পরবর্তীতে এই প্রথম আসমান এবং এই জিন ইনসান সবাইকে একসাথ করলে দ্বিতীয় আসমানের ফেরেশতা আরো বেশি। এই দ্বিতীয় আসমান সহ জিন ইনসানকে মিলালে তৃতীয় আসমানের ফেরেশতা আরো বেশি। এরকমভাবে চতুর্থ আসমানের ফেরেশতা আরো বেশি, পঞ্চম আসমানের ফেরেশতা আরো বেশি, ষষ্ঠ আসমানের ফেরেশতা আরো বেশি, সপ্তম আসমানের ফেরেশতা আরো বেশি। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এই জিন ইনসান ফেরেশতা, এক এক ফেরেশতা আপনি কত বড় করে বানিয়েছেন। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে বলা আছে, ওনার ডানা দুনিয়ার মধ্যে মেলতে পারে না, মেলার জায়গা নাই, এত বড়
তো জিবরাইল আলাইহিস সালাম কত বড় ছিলেন। তো এরকম তো আরও ফেরেশতা আছেন। তো এই ফেরেশতা জিন ইনসান সবাইকে যদি মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার একটা মনে একটা প্রশ্ন আসছে, সেটা হলো এই জিন ইনসান ফেরেশতা সবাই যদি একসাথে আপনার বিরোধিতা করে আপনি কি করবেন? তখন আল্লাহ তাআলা বলছেন যে এই মুসা, তুমি জেনে রাখো যে এই জিন ইনসান ফেরেশতা এরা তো দূর কি বাত, আমার এরকম একটা মাঠ আছে, যে একটা মাঠের মধ্যে কিছু পোকার বসবাস, যে পোকাগুলা একটার সাথে একটা দেখা নাই। তো এই একটা পোকা এই জিন ইনসান গ্রহ নক্ষত্র সবগুলাকে একসাথে আপেলের মতো কামড়ায় খাওয়ার দরকার নেই, চকলেটের মতো চুষা খেয়ে ফেলতে পারে একটা পোকা। আর এই পোকাগুলা একটা মাঠের মধ্যে বসবাস করে, ওই মাঠটা কত বড়, আবার একটার সাথে একটা দেখা নাই। তো এই মাঠ এবং এই পোকাগুলা সবগুলাই হলো আল্লাহ তাআলা বলে কুন হও ফায়াকুন, হয়ে যায়। হ্যাঁ, আর আল্লাহ তাআলা যদি বলে ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যায়। তো এই হলো আল্লাহ তাআলা। তো এই আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সিলেক্ট করেছেন। কিভাবে সিলেক্ট করেছেন? আমাদেরকে তো আল্লাহ তাআলা চাইলে কোনো প্রাণীও বানাইতে পারতেন না, বানান নেই, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এরপর আশরাফুল মাখলুকাত বানিয়ে আমাদেরকে অন্য অন্য নবীর উম্মত বানাইতে পারতেন না, আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। শেষ নবীর উম্মত বানিয়ে শেষ নবীর উম্মতের মধ্যে অনেকে আছে কাফের। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদের পিতামাতা মুসলমান। তো এতগুলা নিয়ামত দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে কালিমার মতো নিয়ামত দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা যে ঐশী গ্রন্থ আল কোরআন, এই আল্লাহ তাআলার চিঠি, এটা পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। তো এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই নিয়ামতের বিষয়ে এই জন্যই মহান আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমাদের উপর আমার এই নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি এই নিয়ামতের অকৃতজ্ঞ হও তাহলে এই নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে নিব, সাথে সাথে তোমাদেরকে কঠিন শাস্তি দাচ্ছন্ন করে নিব। তো এই জন্য আমাদেরকে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে সিলেক্ট করেছেন এই কোরআন শিখার জন্য, এই জন্য শুকরিয়া আদায় করা। তো এই শুকরিয়া আদায়ের পদ্ধতি কি? এই শুকরিয়া আদায়ের পদ্ধতি হচ্ছে, আমাকে যে আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন, এই কোরআন শিখার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ত আজকে থেকে আমি হলফ করে নিব যে আমি আজকে থেকে আমি প্রত্যেক দিনের ক্লাসে উপস্থিত থাকব এবং প্রত্যেক দিনের পড়া অবস্থা থেকে বুঝে নিব, কোনোটা না বুঝে আসলে প্রশ্ন করে বুঝে নিব। তাহলে এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না। আল্লাহ তাআলা আমাকে কোরআন শিখতে তৌফিক দিয়েছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না। নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে তখনই যখন আমি তার হুকুকগুলো আদায় করে, তার হকগুলো আদায় করে আমি যখন পড়ব এই কোরআনকে, তাহলে এর হক আদায় হবে, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে। যদি আমি সম্পূর্ণ সুন্দর মতো ক্লাস, হয়তো 27-28টা হবে, হ্যাঁ, এই কয়টা দিন যেন আমি ধারাবাহিকভাবে ক্লাস করতে পারি, আল্লাহর কাছে দোয়া করব এবং আজ থেকে পরিপূর্ণ হিম্মত এবং অন্যান্য কাজগুলা বাদ দিয়ে দিব। অন্যান্য কাজ যেগুলা দরকার প্রয়োজনে, যেগুলো জরুরি, এগুলো তো করতেই হবে। অন্যান্য যেগুলো সগোল আছে এগুলোকে আস্তে আমি গোটাই নিয়ে আসবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো আমরা এলেমের গুরুত্ব সম্পর্কে, কোরআনের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করি। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো বরাবর হতে পারে না। অর্থাৎ যারা কোরআন পড়তে পারে আর যারা পারে না তারা কখনো বরাবর হতে পারে না। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আরো গুরুত্ব বুঝাতে গিয়ে আর রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান, আমি দয়ালু, এজন্য আমি কি করেছি? আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে খালাকাল ইনসান, এরপরে মানুষ বানিয়েছি। অর্থাৎ এটা দ্বারা কি বোঝা গেল? যার ভিতরে কোরআনী জ্ঞান আছে, কোরআন আছে, সে প্রকৃত মানুষ। আর যার ভিতরে কোরআন নাই সে মাত্র রূপে মানুষ, প্রকৃত মানুষ হতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কিছু মানুষের ব্যাপারে বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল।
মানুষের ব্যাপারে, কিছু কিছু মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা হলো চতুষ্পদ প্রাণী, বালহুম আদল, বরং তারা চতুষ্পদ প্রাণী থেকেও আরো জঘন্য, আরো জঘন্য। যেমন আপনারা দেখেন কিছু কিছু মানুষের আচরণ এরকম হয় যে একটা পশু থেকেও আরো জঘন্য। আল্লাহু আকবার। তো এই জন্য আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এর পরবর্তীতে দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদ যে অবতীর্ণ করেছেন, সর্বপ্রথম যে সূরাটা সেটা হলো তারতিবের ক্ষেত্রে সর্বপ্রথম যে সূরাটা সেটা হলো সূরা বাকারা। সূরা বাকারা অর্থ কি আমরা জানি, সূরা বাকারা অর্থ গাবি। আর সর্বশেষ সূরা হলো সূরা নাস। তো সূরা বাকারা আল্লাহ তাআলা শুরুতে নিয়ে আসছে, সর্বশেষ নিয়ে আসছে মানুষ। এটা দ্বারাও অনেক বড় শিক্ষা আমাদের আছে যে একটা প্রাণী, একটা গরু যেরকম ভাবে তার বুঝ জ্ঞান নাই, এটা আমার মালিকের ঘাস, এটা আমার মালিকের ঘাস না, এটা আমার খেতে হবে, এটা আমার খেতে হবে না, সে এটা জানে না। তো এই কোরআন পড়ার আগে মানুষ কেমন জানি একটা প্রাণীর মতো থাকে, একটা প্রাণীর যেরকম বুঝ থাকে না এরকম থাকে। কিন্তু যখন সে এই কোরআনকে প্রকৃতভাবে তার হুকুকগুলা আদায় করে পড়ে এবং সেটাকে সে অনুযায়ী আমল করে, তখন সে মানুষে পরিণত হয়। নাস অর্থ কি মানুষ, তখন সে মানুষে পরিণত হয়। তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের ভিতরে প্রকৃত মনুষ্যত্ব বোধ যেন আমাদের মধ্যে চলে আসে। তো এই জন্য আমাদেরকে কোরআনের অর্থ, আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন আমাদের কাছে, এই কোরআনের গুরুত্ব বুঝে সে অনুযায়ী আমরা কোরআনের অর্থ পড়ে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন এটা আমরা বেশি বেশি দেখব, অর্থগুলা পড়বো আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন। তো এলেমের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করাটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কোরবানি নিয়ে আমরা কত ব্যস্ত হয়ে যাই, কোরবানি হলো ওয়াজিব, কোরবানি নিয়ে কত আমরা গুরুত্ব, কিন্তু কোরবানিটা হলো ওয়াজিব, কিন্তু এই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করাটা হলো আমাদের উপর ফরজ। আল্লাহু আকবার। এর পরবর্তীতে এটার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করি যে কোরআন মাজিদ শিখলে কি ফজিলত। এই কোরআন মাজিদের ব্যাপারে বলা আছে যে এই কোরআন মাজিদ আমার দুনিয়ারও সাথী আখেরাতেরও সাথী। এই কোরআন মাজিদ আমার দুনিয়ার সাথী আখেরাতেরও সাথী। কাল কিয়ামতের ময়দানের মধ্যে যখন মানুষ দিক বিদিক হয়ে ঘুরবে, কারো চোয়ালে গোস্ত থাকবে না, কারো এই তাদের বাম হাত বুকের ভিতর ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে তাদের আমলনামা দেওয়া হবে, কারো ঠোঁটগুলা ঝুলতে থাকবে, কারো উপরের ঠোঁট মাথার উপর দিয়ে ঘুরে নিয়ে এসে তার পিছনে গাড়ির মধ্যে প্যারাক মেরে দেওয়া হবে। ওই মুহূর্তে একটা ঘোষণা আসবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। তখন আল্লাহ তাআলার একটা ঘোষণা আসবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। তোমরা তেলাওয়াত করতে থাকো যেভাবে তোমরা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে। তোমাদের মানজিল সেখানে গিয়ে হবে যেখানে গিয়ে তোমাদের তেলাওয়াত শেষ হবে। এই ঘোষণা আসবে। তখন মানুষ যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতো তারা একটা আয়াত পড়বে, বাস লিফটের মতো একতলা উঠে যাবে, আরেক আয়াত পড়বে আরেক তালা উঠে যাবে, আরেক আয়াত পড়বে আরেক তালা উঠতে থাকবে, এইভাবে উঠতে থাকবে। তো কোরআন মাজিদ আমার আখেরাতের সাথী। দুনিয়ার সাথে কিভাবে? দুনিয়ার সাথী হলো এই কোরআন মাজিদের মধ্যে যেই আদেশ নিষেধ এগুলা সবগুলাই হলো আমার রোড ম্যাপ। আমি কিভাবে চলবো, এইভাবে চললে আমার জন্য ভালো, এইভাবে চললে আমার জন্য মন্দ। আমি দেখতেছি এভাবে আমার জন্য ভালো, কিন্তু এটার মধ্যে ভালো নাই। আমি দেখতেছি, আমি চোখে যেটা দেখা যায় এটাই বিশ্বাস করা যায় না। আমি চোখে একটা জিনিস দেখতেছি কিন্তু আসলে এটা ওরকম না। যেমন ওই যে স্বর্ণ থেকেও দেখবেন কিছু এমিটি স্বর্ণ যেটা বলা হয়, এটাও আরো বেশি চকচক করে, কিন্তু এটা কি স্বর্ণ? তো ওই যে একটা কথা বলে না যে চকচক করলেই সোনা হয় না। তো আমরা যেটাই দেখবো এটা সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা বলছে এটার মধ্যে সৌন্দর্যতা নাই, তো আমরা সেখানে যাওয়া যাবে না। তো এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে যত হুকুম আহকাম সবগুলাই বান্দার কল্যাণার্থে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহু আকবার। তো এর ফজিলত সম্পর্কে আরো কি এসেছে? কোরআন মাজিদ যারা শিখবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারাই কোরআন মাজিদ শিখে এবং শিখায়, তারা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহু আকবার।
এরপরে তাদের ব্যাপারে ঘোষণা আছে যে মৃত্যু তো মানুষের আসবেই। কেউ যদি এ দ্বীন এ ইলম শিক্ষা গ্রহণ করা অবস্থায় মারা যায় তো সে শহীদ। তো শহীদের ব্যাপারে ঘোষণা আছে, শহীদ কো তামাম গুনাহ মাফ হো জাতি হায় মাগার করজ, ঋণ ব্যতীত আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এর পরবর্তীতে গর্তের পিপিলিকা নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, এবং ফেরেশতারা সে যখন হেঁটে যায় ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। এতগুলা ফজিলত, এতগুলা ফজিলত। তো এই কোরআনের সাথে আমরা আল্লাহ তাআলা হায়াতে আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে, এই কোরআনের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুক। ওই যে বাঁচার মতো বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআন আমার দুনিয়ারও সাথী, আখিরাতের সাথী। তো আল্লাহ রাসূল বলেছেন যে এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো যে তোমার আখিরাতের সাথী হবে। এই জন্য বলছে যে কবি বলেছেন, তুরা আজ দিয়াগার বুয়া দিয়ারে গার আজাবকে জাহেল বুয়া দে গাঙ্গে চার। কহে ভাই, তোমার যদি মন চায় কোনো খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে, কোনো খারাপ ব্যক্তি বদ্দিন মানুষের সাথে বন্ধুত্ব করতে, তাহলে তোমাকে আমি একটাই নসিহত করবো, একটাই ওসিয়ত করবো, সেটা হলো তুমি তার সাথে বন্ধুত্ব না করে গর্তের ভয়ঙ্কর অজাগর সাপের সাথে বন্ধুত্ব করো। গর্তের ভয়ঙ্কর অজাগর সাপের সাথে যদি তুমি বন্ধুত্ব করো তাহলে এই গর্তের ভয়ঙ্কর অজাগর সাপ তোমাকে ধ্বংসন করবে, তুমি মারা গেলা। তো এই সাপ তোমার দুনিয়া শেষ করে দিয়েছে, আখিরাত কি শেষ করেছে? আখিরাত শেষ করে নাই। কিন্তু কোনো খারাপ ব্যক্তির সাথে যখন চলা হবে তখন সে আমার দুনিয়াও শেষ করে দিবে, আখিরাতও শেষ করে দিবে। এই জন্য বলছে ইয়ারে বাদ বাদ তার বুয়াদ আজ মারে বাদ ইয়ারে নেকু গিরে তায়া বে নাইম। ইয়ারে বাদ বাদ খারাপ বন্ধু আমাকে জাহান্নামের তলদেশে নিয়ে পৌঁছায় দিবে, আর ইয়ারে নেকু গিরে তায়া বে নাইম, আর ভালো বন্ধু আমাকে জান্নাতুন নাইমে নিয়ে পৌঁছিয়ে দিবে। এই জন্য ভালো বন্ধুত্ব গ্রহণ করা। আজকে এই যে এখানের মধ্যে যে আপনারা আসতে পারছেন, এখানের মধ্যে আপনাদের কোনো একটা ভালো বন্ধুর সাথে পরিচয় ছিল, সে আপনাকে নিয়ে এসেছে। এই জন্য ভালো বন্ধুর সাথে থাকা। তো এই কোরআন হলো আমাদের আখেরাতেরও বন্ধু, দুনিয়ারও বন্ধু। এই কোরআনকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে গ্রহণ করে নিব। এবং আমাদের এখানের মধ্যে আপনারা যারাই আছেন আপনারা সবাই হিম্মত করবেন, আমি 5 জনকে, নিম্নে 5 জন ভাইকে এখানে অ্যাড করে দিব। এই 3-4 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যেই আপনারা 5 জন সবাই এখন থেকে হিম্মত করে নেন, আমি 5 জন ভাইকে এখানের মধ্যে ভর্তি করে দেব। ওই ভাই এসে এখানের মধ্যে কোরআন মাজিদ শিখে যে ফায়দা হাসিল করবে, হ্যাঁ, এবং সে যেরকম নেকি অর্জন করবে 1 হরফে 10 নেকি করে, আপনিও সেম এরকম নেকি পাবেন। আর আপনারা এখানের মধ্যে আপনারা অনলাইনের জগৎটা হলো অনেক বিশাল এক জগৎ। তো এখান থেকে আপনারা এমন একটা জায়গায় আসছেন, ইনশাল্লাহ আপনাদেরকে এমনভাবে পড়িয়ে দেওয়া হবে, এমনভাবে বুঝিয়ে দেওয়া হবে, আপনারা কোরআন মাজিদ পড়তে পারবেন ইনশাল্লাহ। একবার অল্পতেই আপনাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে বলা হবে, আপনারা কোরআন মাজিদ পড়তে পারবেন। তো এখানের মধ্যে আমাদের ধারাবাহিকভাবে অনেকগুলা বিষয় নিয়ে পড়া হবে। আমাদের তাজবিদ, মাখরাজ, এর পরবর্তীতে আমাদের নামাজের তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এরপরে 11 সূরার মাসক, হ্যাঁ, এরপর আমরা এজরাও করি। তো এই বিষয়গুলা এবং জানাজার দোয়া, হ্যাঁ, এই সবগুলা বিষয় ইনশাল্লাহ আপনাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হবে। এবং যারা ধারাবাহিকভাবে ক্লাস করবেন আপনারা কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ। তো এই কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এই কোরআন যার সাথে লাগবে সেই সম্মানিত হয়ে যাবে। এই কোরআনের সাথে সর্বপ্রথম লেগেছে লোহে মাহফুজ। লোহে মাহফুজকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আরশ বানিয়ে দিয়েছেন। এরপর লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন রমজান মাসে। রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। এর পরবর্তীতে পুরা মাস মিলিয়ে রাখেন নাই, সেখানে একটা রাত্রে রেখেছেন সবে কদরের রাত। কদরের রাত শ্রেষ্ঠ রাত হয়ে গেছে, সব রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হয়ে গিয়েছে। এর পরবর্তীতে এই কোরআনকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছেন, এনে দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন। উনি আমাদের কাছে দিয়েছেন, উম্মতের কাছে দিয়েছেন। উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছে। জান্নাতের প্রত্যেকটা পটকে লেখা আছে শেষ নবীর উম্মতদের প্রবেশ ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ। এত আমরা শেষে এসেও আমাদের এত ফজিলত কিসের কারণে? এই কোরআনের কারণে। এই কোরআনের ব্যাপারে বলা আছে যে আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, এই কোরআনকে আমি পাহাড়কে দিতে চাইছি, পাহাড় গ্রহণ করে নাই। আসমানকে দিতে চাইছি, আসমান গ্রহণ করে নাই। এটার এই বড় মহত্ব, এটা গ্রহণ করে নাই, ভয় পাইছে তারা। মানুষকে দিয়েছে, মানুষ গ্রহণ করেছে।
এরপর আল্লাহ তাআলা শেষে ছোট্ট করে একটা কথা বলছেন, মানুষ নিজের প্রতি জুলুম করছে। এটা কি জন্য বলছে? যেই কোনো জিনিসে জিম্মাদারি, বড় এক জিম্মাদারি ধরে এমন একটা বিষয়, আপনাকে একটা জিনিস দেওয়া হয়েছে, আপনার দায়িত্বটা যদি সুন্দর মতো পালন না করতে পারেন, এটার জন্য তাজির আছে। তবে এটা সুন্দর মতো পালন করতে পারেন, এর কারণে বেতন আছে, বোনাস আছে। কিন্তু এটার মধ্যে একটু উল্টাপাল্টা হয়েছে, এটার কারণে কৈফিয়ত আছে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের হক আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। এবং আজকে আপনারা যে এখানে এসেছেন, আমাদের এসো তাজবির শিকির 39তম বেসের, আমরা একটা এই 39তম বেস, এটা একটা গাছ। এই গাছের মধ্যে আপনারা প্রত্যেকেই, আপনারা এখানে 95 জন ভাই ভর্তি হয়েছেন। এই 95 ভাই যারাই ভর্তি হয়েছেন এখানে মধ্যে, আপনারা প্রত্যেকে একটা ফুল। তো এই ফুলগুলা কখন ফলে পরিণত হয় এটা জানেন? যখন সে মৌমাছির কামড় খেয়ে তার থেকে মধু মৌমাছিকে দেয়। এর পরবর্তীতে ঝড়ে তুফানে সর্ব অবস্থায় সে ঢালের সাথে ধরে থাকে, ঢাল থেকে জোরে পড়ে যায় না। যে ফুলটা, সে ফুলটা এত কষ্ট মেহনত, ঝড় আসে, তুফান আসে, কঠিন বায়ু আসে, বাতাস আসে, এর পরবর্তী শিলাবৃষ্টি হয়, সবগুলার মধ্যে এত ঝড় তুফান দিয়েও যে ঢালের সাথে নিজেকে ঢালের সাথে যত ধরে রাখে, একদিন সে ফলে পরিণত হয়। তো ঠিক তেমনিভাবে আমাদের এই 39তম বেসের আপনারা এই গাছের একটা ফুল। তো আপনারা সেদিনে ফলে পরিণত হবেন যেদিন আপনারা এটাকে এই ঢালের সাথে লেগে থাকবেন, রমজানের শেষ পর্যন্ত এটার সাথে লেগে থাকবেন। তো আমাদের হায়াতটা খুবই সীমিত, হায়াতের জীবনটা খুবই সীমিত। আমাদের যদি আমরা হিসাব করতে যাই, যেমন আমাদের আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা কেমন হায়াত পাবে? তখন আল্লাহ রাসূল বলছে বাইনা সিত্তিন ওয়া সাবঈন, 60 এবং 70-এর মাঝামাঝি। তো আমরা যদি গড় আয়ু, এখন মানুষ 60 বছর পায়, তো 60 বছর যদি আমরা গড় আয়ু ধরি, তো একটা মানুষ যখন বাচ্চা যখন ছোট থাকে, তখন এর পরবর্তীতে এই 60 বছরের মধ্যে দেখবেন আমরা দিনের মধ্যে জিমানিতে এবং ঘুমে আমাদের দিন রাত মিলে হয় 24 ঘন্টা। এই 24 ঘন্টার অর্ধেক সময় আমাদের ঘুম এবং জিমানিতে কাটে, অর্থাৎ 12 ঘন্টা আমাদের জিমানিতে কাটে। তো প্রত্যেক দিন যদি আমরা 12 মাইনাস দেই, তো আমার 60 বছর থেকে যদি আমি অর্ধেক মাইনাস দেই, তাহলে কত থাকে? আর 30। এই 30 বছরের মধ্যে এরপরে বাচ্চা যখন ছোট থাকে, তখন বাচ্চা ছোট 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 বলতে বলতে এই বাপে বলে এই নামাজ পড়তে উঠ, মায় বলে এই ও নামাজ পড়ার দরকার না, ওই তো ছোট। এরকম করতে করতে বাচ্চা ছোট ছোট বলতে বলতে যায় 10 বছর। তো 30 থেকে 10 গেলে আর থাকে কত? 20। এই 20 বছরের মধ্যে দেখা গেছে আমরা জ্যামের মধ্যে আটকে থাইকা কিছু সময় যায়, এর পরবর্তীতে করোনা ভাইরাস হইয়া কিছু সময় যায়, এরপর বাথরুমের মধ্যে কিছু সময় যায়, গোসলখানায় কিছু সময় যায়, এর পরবর্তীতে এমনি আমাদের কিছু সময় এমনি যেতে যেতে তো পুরো 60 বছর থেকে আমরা 5 বছর মাইনাস দিলাম, আর থাকে 15 বছর। এই 15 বছর আমার হায়াতের জিন্দিগি। এই 15 বছরের মধ্যে আমার বিবাহ শাদী, আমার সন্তান মানুষ করা, আমি নিজে মানুষ হওয়া, নিজের কেরিয়ার গড়া, পিতামাতার প্রতি খেয়াল রাখা, এই সবগুলা বিষয় ভাই হায়াতের জিন্দিগি কত? এই 15টা বছর। তো এই 15টা বছরের জন্য আমাদের এত ফেরেশানি কেন? আমরা কোরআনের পিছনে একটু সময় দিই ভাই। আমার আখেরাতটা আমি গোছাই, আমার আখেরাতের জিন্দিগি যেটার শুরু আছে শেষ নাই, সেটার জন্য আমার কোনো ফিকির নাই। আর দুনিয়ার সামান্য জীবন, এই সামান্য জীবনের জন্য, এই সামান্য জীবনে দেখবেন আমাদের জেনারেল শিক্ষিত অনেক ভাই আছে, ডাক্তারি শিক্ষার জন্য বা অন্যান্য ডিগ্রি হাসিল করার জন্য বিবাহ শাদী বাদ দিয়ে সে কেরিয়ার গড়তে পড়াশোনায় করে 30 বছর। 30 বছরের পরবর্তীতে আবার ইন্টার্নি, আবার এটা ওইটা করতে 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 তার বিবাহের বয়সটা পার হয়ে যেতেছে। এর পরবর্তী শুধু কি জন্য? ওই বৃদ্ধ বয়সে যায় শুধু একটু একটা গাড়ি দিয়ে চলবে, টাইস করা ঘরের মধ্যে থাকবে, শুধু এর জন্য, এই অল্প একটা জিন্দিগির জন্য, এই 5-6টা বছর শান্তিতে থাকার জন্য আমাদের কি মেহনত। 30 বছর আমরা মেহনত করি, আর আবাদ যে শুরু আছে শেষ নাই, সে জীবনের জন্য আমাদের কতটুকু প্রস্তুতি। তো আমরা আখেরাতকে আমাদের গোছার তৌফিক দান, ওইটা বুঝার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আর হাদিসের মধ্যে আসছে মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ চেয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন। তো আপনারা এখানের মধ্যে এখন আপনাদের কাজ হলো
এখন থেকে হিম্মত করেন, নিয়ত করেন যে আমার হায়াতের জীবন থেকে অনেক দিন চলে গেছে, হয়তো এটাও আমার জীবনের, আমার হায়াতের এটা হলো সর্বশেষ একটা সুযোগ, সর্বশেষ একটা সুযোগ। মানুষের বলা হয় না যে তোমাকে সর্বশেষ একটা সুযোগ দেওয়া হলো। একটা মানুষ বারবার ট্রাই করতেছে বিদেশ যাওয়ার জন্য, বড় একটা চাকরির জন্য বারবার ট্রাই করতেছে, তো সর্বশেষ বলছে তুমি ফেল, আর হবে না তোমার দ্বারা। পরে বলছে, অনেক রিকোয়েস্ট করার পরে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার একটা সুযোগ দেওয়া হলো, অল্প একটু সুযোগ দেওয়া হলো। তো আপনারাও এটা মনে করে রাখেন যে আপনাদেরকে সর্বশেষ এই কোরআন শিখার জন্য এই সর্বশেষ একটা সুযোগ দেওয়া হলো, হয়তো আর এই জীবনে আর আসবে না হয়তো এই সুযোগটা। তো এখান থেকে আপনারা কোরআন মাজিদ শিখে যান। কোরআন মাজিদের যে আল্লাহ তাআলা কি বলেছেন, কোরআন মাজিদটার মধ্যে যে আল্লাহ তাআলা কি মধু রেখেছেন, কি শান্তি রেখেছেন, একটু পড়ে দেখেন। তো এখানের মধ্যে আমাদের অনেক ভাই এসেছেন, অনেকে হলো তাজভিদের নিয়ম কারণ একেবারে পারেন না, অনেকে হরফ পারেন না, অনেকে আছে এখানের মধ্যে না আমি কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু অনেক আগে পড়ছি তো এখন ভুলে গেছি। আবার অনেক ভাই আছে যে না আমি পড়তে পারি কিন্তু আমার শুদ্ধতার ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা আমি ঠিক করতে। আবার অনেক আছে না আমি খুব সুন্দর করে পড়তে পারি, এখন চাচ্ছি যে এটাকে আরো মডিফাই করার জন্য। তো এখানের মধ্যে প্রত্যেকটা ভাইয়ের জন্যই এখানে শিক্ষা আছে। আপনারা প্রত্যেকেই ধৈর্যের সাথে ইনশাল্লাহ থাকবেন। যেই কোনো মানুষ যেই কোনো জায়গার মধ্যে আপনি আমি কিছুই জানি না এই বলে আপনি বসে থাকেন এবং শুনেন, দেখবেন একটা আয়াত এখান থেকে আপনার আবার শিক্ষা আছে, আবার শিক্ষা আছে, নতুন ভাবে এটা আবার পড়েন, আবার দেখবেন নতুন আরেক শিক্ষা, আবার শিক্ষা, শিক্ষার কোনো শেষ নেই। তো এখানের মধ্যে আপনারা লেগে থাকবেন, ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ইনশাআল্লাহ সবাই কোরআন মাজিদ পড়তে পারবেন। কেউ এরকম হবে না যে কোরআন মাজিদ পড়তে পারবেন না, ইনশাআল্লাহ সবাই পড়তে পারবেন। তবে ধৈর্যের সাথে থাকতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা নেকি দেন, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নেকি দেন। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা, কেউ যদি বলে, কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে স্বয়ং আল্লাহ তাআলাই তার হয়ে যায়। আচ্ছা, তো এখন আপনারা হিম্মত করে নেন যে আমি ইনশাআল্লাহ এই কোরআনের সাথে লেগে থাকবো। আল্লাহ তাআলা আমাকে হায়াতে যতদিন বাঁচিয়ে রাখে কোরআনের সাথে লেগে থাকবো। এবং এই বেসের মাত্র হায়াতের জিন্দেগিতে হিসাব দিলাম কেন? হিসাব দিছি এই কারণে যে আমাদের একদিনে কত ঘন্টা হয়, দিন রাত মিলে 24 ঘন্টা। তো আমাদের 24, 25, 26, 27 দিন ক্লাস হবে, তাহলে একটা দিন। তো আল্লাহ তাআলার জন্য কি আমরা একটা দিন দিতে পারি না? একটা দিন তো দিতে পারি। আমাদের রমজানে 40 মিনিট 45 মিনিট করে ক্লাস হবে, তাহলে আমাদের এখান থেকে আরো কমে আসলো, তাহলে আমরা একটা দিন মাত্র। তো আল্লাহ তাআলার হায়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, এটা যে আমরা কি আল্লাহ তাআলার জন্য একটা দিন দিতে পারি না? একদিন মাত্র। আপনারা দেখতেছেন কিন্তু পুরা রমজান মাস আপনারা ক্লাস করবেন, কিন্তু আপনি পুরা সব সময়টাকে হিসাব করেন, আপনি একটা দিন দিচ্ছেন। তো একটা দিন ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার জন্য দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো আপনাদের হলো প্রত্যেকে এখন থেকে নিয়ত করেন যে আপনি 5 জন করে এখানের মধ্যে ভর্তি করা দিবেন, 5 জন করে সবাই ইনশাআল্লাহ। যে আমার ভাই, আমার খালতো ভাই আছে, আমার বাবা পারে না, আমার ছোট ভাই পারে না, এদেরকে আমি অ্যাড করাই দিই। তো ইনশাআল্লাহ আমরা সবাই এই হিম্মত গ্রহণ করব এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো অনেক কথা বললাম, তো আমাদের এই সময়ও বেশি নেই, তো আমরা আজকে একটু পড়বো। হ্যাঁ, আজকে একটু পড়বো এবং আমরা এই পড়তে পড়তে ইনশাআল্লাহ আমরা পরিচিত হবে, একে অপরে পরিচিতও হবে ইনশাআল্লাহ আমরা। আর আমরা এখানের মধ্যে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব। আমরা আমাদের এখানের মধ্যে জিম্মাদার আমরা গ্রুপ ভাগ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি আমাদের কায়দার পিডিএফটা নিয়ে আসি। তো আমরা আজকে একটু পড়ি। আল্লাহু আকবার। তো আমাদের প্রথমত হলো যেহেতু আমাদের আমরা একবারে কায়দা আমরা হরফ থেকে আমরা শিখব, আমরা জানি যে আরবি হরফ কয়টি? 29টি। দেখেন আল্লাহ তাআলা কিন্তু অনেক সহজ করছে কোরআনকে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ তাআলা কোরআনকে কিন্তু সহজ করছেন। বাংলা বর্ণমালা কয়টি? 50টি প্রায়। কিন্তু আরবি হরফ কয়টি? আরবি হরফ মাত্র 29টি। এর মধ্যে দেখেন অনেকগুলা এক একটার সাথে অনেকটাই মিল। এই তিনটা একরকম, এই তিনটা একরকম, দুইটা একরকম, এই দুইটা একরকম, দুইটা একরকম। দেখছেন এই দুইটা একরকম, এই মিল আছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা অনেক সহজ করছেন। তো পড়তে পড়তে আমরা বুঝবো যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্য সহজ করছেন। এর পরবর্তীতে
এই বাংলাতে কার চিহ্ন একার, ঐকার, ঔকার, ঔকার কতগুলো কার চিহ্ন, কিন্তু আরবিতে কার চিহ্ন মাত্র হলো 3টি, আকার, রসিকার, রসুকার, আর কোনো কার চিহ্ন নাই। আচ্ছা, তাহলে আমরা আর আজকে আমরা আরবি হরফগুলা আজকে আমরা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম। এই হরফগুলো আমরা যে কোথা থেকে উচ্চারণ হচ্ছে, আমি কোথা থেকে উচ্চারণ করছি এটা খেয়াল করবেন। এর পরবর্তীতে আমরা এই হরফগুলো কোথা থেকে উচ্চারণ হয় সেটা আমরা মাখরাজে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। হা, একটু চাপ দিয়ে, খ, ডাল, জাল, র, জা, নিচ দিয়ে বাংলা তো লেখা আছে, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই যে আমরা এক হরফ পড়লাম, এক হরফে 10 নেকি করে হয়ে যাচ্ছে, এক হরফে 10 নেকি। আবার রমজানে 1/70, আল্লাহু আকবার, কতগুলা নেকি। হ্যাঁ, এই কোরআন মাজিদ রমজানে অবতীর্ণ হয়েছেন। আচ্ছা, তো এইখানে একটা জিনিস দেখেন, তো ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, তাফসীরবিদরা ব্যাখ্যা করেছেন, যেমন এখানের মধ্যে এই জিম, হ্যাঁ, এই জিমটা লিখতে এইভাবে, জিমিয়া যে জি ম, জিম, জি মুন, হ্যাঁ, তাহলে এখানে কয়টা হরফ হলো? এই জিম লিখতে এটাকে যদি লিখি বিস্তারিত লিখলে 3টা হরফ, 1 2 3, তাহলে 90। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 10 নাকি করে না, তাহলে 10 10 30, আচ্ছা আচ্ছা, তাহলে 30, তাহলে এক হরফে 10 নাকি, তাহলে এখানে হয়ে গেল কত? 30। এরপরে রমজানে কি 1/70, তাহলে 1/70, আল্লাহু আকবার। এখন 30-এ যদি আমরা 70 দিয়ে যদি ইন্টু দেওয়া হয়, হ্যাঁ, 30 ইন্টু 70, হ্যাঁ, তাহলে এই প্রায় আমাদের 2100 নাকি, হ্যাঁ, এক হরফে, আল্লাহু আকবার। তাহলে দেখছেন কতগুলা নেকি আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ এই রমজানে, আল্লাহু আকবার। তাহলে আমাদের এই হরফগুলা বাংলাতে নিচ দিয়ে লেখা আছে, হ্যাঁ, বাংলাতে নিচ দিয়ে লেখা আছে, আমরা দেখে দেখে এই হরফগুলার মধ্যে যেন আমাদের কোনো কিলোকাল না থাকে, হরফগুলা যেন আমরা সবাই চিনতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। এর পরবর্তীতে আমাদের এখানের মধ্যে এই হরফগুলাকে আমরা পড়ার ক্ষেত্রে দেখেন, এখানের মধ্যে যেই হরফটা দেখেন এই বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগছে, একের অধিক অক্ষর লাগছে, সেগুলাকে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। কয় আলিফ পরিমাণ? 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। আর যে হরফটা লিখতে একটি অক্ষর লাগছে, শুধু এই যে ব, ত, স, সেগুলাকে আমরা 1 আলিফ পরিমাণ টেনে পড়ব। অর্থাৎ বাংলাতে যে হরফগুলা লিখতে একটি অক্ষর সেটাকে 1 আলিফ, যেগুলো একের অধিক সেগুলোকে 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। আর আলিফ আর হামজা মোটেই টানবো না। আর বাকি সবগুলাই হয়তো 1 অক্ষর দিয়ে লেখা, বাকিগুলা 1-এর অধিক অক্ষর দিয়ে লেখা। 1-এর অধিক অক্ষর হলে 4 আলিফ, আর একটি হরফ হলে একটি অক্ষর দিয়ে বাংলাতে একটি অক্ষর, সেগুলাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়বো আমরা। তো এগুলা এখানের মধ্যে আমি পিডিএফ দিয়ে দিব, এখানে লেখা আছে। তো আমাদের হরফের মধ্যে যেন আমাদের কোনো না থাকে, তো শুধু এটা পড়ে নিলেই হবে, আর বাকি সবগুলা আমাদের আর ওরকম জরুরি না। হ্যাঁ, ওই সবগুলার মূল মাকসাদ হলো আপনারা হরফগুলা আমাদের শিখা, হরফগুলা উল্টাপাল্টা যেন আপনারা পারেন। তো এই হরফগুলা সবাই ইনশাআল্লাহ আমরা পড়ে আসবো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এবং আমাদের এখন কাজ কি দিলাম, আপনাদের কাজ হলো আপনারা প্রত্যেকেই নিয়ত করেন যে আমি 5 জন ভাইকে এখানে ভর্তি করে দিব, 5 জন ভাই। তো এই ভাইয়েরা এসে যে কোরআন শিখবে, হ্যাঁ, যে আমল করবে, আজীবন যে উনি আমল করতে থাকবে, সব আমল আপনার আমল নামায় চলে আসবে। হ্যাঁ, মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলের রশিটা কেটে দেওয়া হয়, সে যে আর আমল করলে কোনো সওয়াব হয় না, আলহামদুলিল্লাহ বলে কোনো নেকি হয় না।
কিন্তু তিনটা জিনিস জারি থাকে, আমলুন সালিহুন, নেক আমল, সে যে নেক আমল করে গেছে এটা তার সাথে যাবে। আওলাদুন সালিহুন, নেককার সন্তান যদি রেখে দেয় এটা তার সাথে যাবে। আরেকটা আমল যায়, সেটা হলো যদি সে এই একটা কালভার্ট করে গেছে, একটা মসজিদ করে গেছে, বা কাউকে কিতাব দিয়ে গেছে, বা কাউকে দিন শিখাই গেছে। তো আপনার যদি এই যে এখানের মধ্যে আপনার কোনো ভাইকে শরিক করায় দিয়ে আপনি মারা গেলেন, ওই ভাই আরেকজনকে শিখাবে, সে তার সন্তানকে শিখাবে, সে আমল করবে, আপনি নাকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আল্লাহু আকবার। তো অনলাইন জগৎটার মধ্যে কত মানুষ কত উদ্দেশ্যে এখানের মধ্যে আসে, কিন্তু আমাদের এখানের মধ্যে আপনার এই যে একটা জায়গা, এখানের মধ্যে শুধু একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমাদের এই মাকসাদ, এই উদ্দেশ্য, যে আমাদের কোরআনের প্রকৃত যে নূর, কোরআনের যে প্রকৃত যে স্বাদ, এটা যেন আপনারা পেয়ে যান। তো ইনশাল্লাহ আপনারা ধৈর্যের সাথে থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন।